জামাই ষষ্ঠী বলে কথা। বন্ধুরা, তোমাদের কেমন জামাই ষষ্ঠী কাটলো অবশ্যই জানিও কিন্তু। আমি মৌসুমী সাময়িক পূর্ব বর্ধমান থেকে এসে গেছি তোমাদের কাছে একটা ছোট ব্লগ নিয়ে। তো যারা জানতে জানো, যারা জানো না তার জন্য নামটা বলে দিলাম। আমাদের বাপের বাড়িতে জামাই ষষ্ঠী নেই, কিন্তু আমার শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী আছে ও খুব ভালোভাবে পালন করা হয়। তো সকালেই আমরা রেডি হয়ে গেছি বর্ধমান থেকে যোগগ্রাম যাবো বলে আমার শ্বশুর বাড়ি। তো আমরা গাড়িতেও চেপে পড়েছি, গাড়ি ভাড়া করা হয়েছে। জামাই ও পিসিমণিকে সাথে নিয়ে আমরা চললাম। সবাই আমরা 3টে ফ্যামিলি গিয়েছিলাম। যে করজন গেট পার হয়ে গেলাম বর্ধমানের। এখানে দেখো খুব একটা বেশি দূর রাস্তা না, ট্রেনেও যাওয়া যায়, কিন্তু আমরা একটু আমার শরীর অসুস্থও আছে, তার জন্য গাড়ি করেই আমরা যাচ্ছি। যেহেতু গান এখানে দিয়ে যাবে না, সেইভাবে আমি এটা মিউট করে রেখে দিয়েছি। তারপরে অনেক দিন পর আবার একসাথে সবাই মিলে খুব মজা লাগছিল, যে বেশ ভালো হবে। দিয়ে আমাদের এখানে এটা কালী মন্দির, একটা মুক্তকেশীতলা, খুব ভালো মায়ের কালী, এটা অনেক নাম করা। তো এটা আরেকদিন দেখাবো কোনো একটা ব্লগে। তারপরে আমাদের এখানে দেখো যোগগ্রাম কোলসরা এসে গেছে। যোগগ্রাম থেকে কোলসরা বেশি দূর না, কয়েক মিনিটের রাস্তা, 10-12 মিনিটে আমাদের শ্বশুরবাড়ি এসে গেল। একটু গ্রামে এটা। তো আমি সামনে বসেছিলাম বলে ভিডিওগুলো ভালো করে তুলতে পেরেছিলাম। যে মাঠের পরেই আমাদের শ্বশুরবাড়িতে এসে গেছি। গাড়ি দাঁড়িয়ে গেল, এবারে ভেতরে যাব। তো বাড়িটার একটু পেছন দিক থেকে ছবি নিয়ে নিলাম। পুরো বাড়িটা তো দেখানো সম্ভব না, তো এইভাবে দেখিয়ে দিলাম। খুব ভালো, যে নিজের বাড়ি যেমনই হোক, কিন্তু নিজের বাড়ির মতো আরাম কোথাও নেই। আমরা বাড়িতে ঢুকে এলাম, তারপরে গাড়িটা ওখানে রেখে দিয়েছিল, সামনেই আছে আমাদের কিন্তু জয়েন্ট ফ্যামিলি। এটা আমার ছোট দেওর, মানে ছোটদা ভাই, আর এখানে 3 জামাই একদম রেডি হয়ে গেছে সেই একেবারে। আমি জামাইকে নিয়েই গিয়েছিলাম, কিন্তু এটা আমার বড় যা, মানে বড়দি ভাই। ও দিচ্ছে ছোট জামাই, মেজো বড় সব একসাথে আছে। মানে মেজো ভাসুরের 2টো মেয়ে, একটা হচ্ছে বড় মেয়ের জামাই, আর বাদিকেটা হচ্ছে ছোট জামাই আর কি। বড় জামাইয়ের ডান দিকে যে বসেছে ওটা হচ্ছে ফুল ভাসুরের, মানে ফুলদার বড় জামাই। হয়ে গেছে চিড়ে, জামাই ষষ্ঠীতে এগুলো আগে দেওয়া হয়। তারপরে আরো ছিল তোমার পরোটা করা হয়েছিল চিড়ে। এটা মেজদি ভাই, মানে মেজো যা আমার, ও দিচ্ছে। এটা শেষদি ভাই, সেজো যা। যারা না খাবে তারা পরোটা খাবে। আর এবারেই আমাদের প্রথম জামাই ষষ্ঠীতে রাঁধুনি করা হচ্ছে, নাহলে প্রত্যেকবার আমরা নিজেরাই রান্না বান্না করি। এটা হচ্ছে সেজে যা, শেষদি ভাইও মানে ফুল ভাসুরের বড় জামাইকে ফোঁটা দিচ্ছে। অনেক কিন্তু আছে, আমরা সবাই কিন্তু গুলিয়ে ফেলো না, আমি একটু একটু বলে দিচ্ছি। আর এটা সাদা শাড়ি পরে আছে আমার পিস শাশুড়ি। এটা আমার ফুল যা, মানে ফুল দিদি ভাই। তারপরে ওর নিজের জামাইকে দিচ্ছে, আর ওইদিকে মেজো ভাসুরের জামাই 2টো আছে, আর এটা ছোট জামাইকে দেবে। তারপরে এই পাশে ফুলদার বড় জামাইকে দেবে। আমাদের জয়েন্ট ফ্যামিলিতে অনেক জনা আছে, মানে 7 ভাই 3 বোন, তাদের ছেলেপুলেরা। এটা আমাদের বৌমা, একমাত্র বৌমার বাড়ির। তো আমরা এবারে ঠিক করলাম আমরা সবাই মিলে বৌমা ষষ্ঠী করব। সবাইকার ছবিটা কিন্তু নেওয়া হয়নি, কিন্তু আমরা এই প্রথাটা চালু রাখতে চাই। আমরা 7 যা, তার মধ্যে আমরা 6 যা আছি এখানে। আর এখানে আমাদের রাঁধুনি রান্না করছে। আজকে আমরা মুড়ি খেয়ে নিয়েছিলাম, শুকনো খেতে হয় যেহেতু ষষ্ঠী ছিল। রান্না করছে, পুরো রান্না মোটামুটি সব কমপ্লিট হয়েই গেছে। দেখো এটা রাতের জন্য তরকারিগুলো করে দিয়ে গেছে। রাতে লুচিটা হয়েছিল, সেটা আমরা নিজেরা করে নেবো। তো ভাত হয়ে গেছে, তরকারিও কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে দেওয়ার পালা হবে আর কি। দিয়েছিলাম কি কি হয়েছিল না হয়েছিল। আর এটা আমি অন্যবারে বসে বসে আমি সাজাই, কিন্তু এবারে আমি অসুস্থ বলে পারিনি। তো আমার ছোট যা বলে দিচ্ছিলাম, ও সাজিয়ে দিচ্ছিল। দিয়ে ও এটা দিয়ে দিল। তারপরে জামাইরা খেতেও বসে গেছে। দুপুরে হয়ে গেল, পান কোল্ড ড্রিঙ্কস এসব খেয়ে শেষ হয়ে গেল। সবগুলো ছবি তো আগেই বলেছি তোলা হয়নি। 3জন জামাই এসেছিল, 3জন জামাইকে ঘরে দেওয়া হয়েছিল খাওয়া। আর বাইরে বাকি যারা ছিল সব বাইরে খেতে বসেছিল। প্রচুর গরম তো গ্রামের দিকে, তো অনেকেই খালি গায়ে ছিল। তারপরে আমরাও চিড়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম। এই দেখো দেখিয়ে দিয়েছি আমরা সব জাগুলো মিলে। আমি যেহেতু নিচে বসিনি, আমি চেয়ারে বসেছিলাম। দিয়ে হয়ে গেল সব মোটামুটি। একটু পান খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে সারা হলো দুপুরটা। তারপরে বিকেলে হয়ে গেল। বিকেলে বেলাতে এখানে আবার গ্রামে তো আসে তোমার, তো এখানেও এসেছিল বরফ জল। তো অনেক দিন খাইনি, বেশ ভালোই লাগলো। এই দেখো বরফ জল এসে গেছে বাড়ির সামনেই, প্রচুর বরফ জল খাওয়া হয়েছিল। এটাই বেশ মজা লাগে, সবাই মিলে একসাথে ছোট ছোট গ্লাসে করে বরফ দিবে আর খাওয়া হবে। এটা আমার পিস শাশুড়ির সাথেও একটা ছবি তুলে নিয়েছিলাম সেই ফাঁকিতে। কিন্তু যেহেতু আজকেই ফিরে পড়বো, তার জন্য রাত্রের খাবার খেয়ে এসেছিলাম। তো ওখানে দিদিরা সব ময়দা মেখে নিয়েছিল। আর এখানে মেজো ভাসুরের ছোট জামাই আর সেজো যা আমার শেষদি ভাই, ওরা দুজনা ছাড়ছিল। আর এটা বেল ছিল তোমার আমার ফুল যা, মানে ফুলদি ভাই, আর মেজো ভাসুরের ছোট মেয়ে, ওর দুজনা বেল ছিল। তো আমাদের লুচির সাথে তরকারি করেছিল ছোলার ডাল, পটল আলুটা একটা নিরামিষ তরকারি। এগুলো কিন্তু নিরামিষ হয়েছিল রাতে। আর আমাদের জন্য হয়েছিল আলুরই সরু একটা তরকারি নিরামিষে।
লুচি নিয়ে নিয়েছিলাম, পটল আলুর তরকারিও নিয়েছিলাম, কিন্তু মিষ্টিটা সে সময় নেওয়া হয়নি, পরে নিয়েছিলাম, ওই জন্য আর দেখানো হয়নি। লুচি হয়ে গেল, আমাদের খাওয়াও মোটামুটি হয়ে গিয়েছিল 8:30টার মধ্যে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম বর্ধমানে, আবার ফিরে আসতে হবে, তো তার জন্য একদিনের ট্যুর ছিল আমাদের সকাল থেকে রাত্রি অবধি। তো এইভাবে খুবই খারাপ লাগছিল, সবটা ছবি তোলা হয়নি, কিন্তু কি হব, গন্তব্যস্থলে তো আসতেই হবে, সবার পড়াশোনা, অফিস, কাজকর্ম সবই আছে, তার জন্য ভালোর মধ্যে খারাপ। আর আমাদের জয়েন্ট ফ্যামিলি আমাদের খুব ভালো লাগে, বাইরে কাউকে দরকার হয় না। আমাদের 40 জন মেম্বার ছিল, তো 40 জনের জন্য সবাই আমরা নিজেরাই রান্নাবান্না করি, ওইবারেই যা করলাম না। তো কেমন হয়েছে ব্লগটা? আমার বাড়ির কিছু অংশ তুলে ধরেছি, পারলে পুরোটা আরও ব্লগে আমি তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। পুরোটা দেখেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আসছি, পরে দেখা হবে নেক্সট বড় ব্লগেরতেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, টাটা। সবটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।